সেদিন আর ইস্তেখারায় কোনো ফলাফল দেন নাই। সকালবেলা যখন মুশরিকের দলেরা আসে, বালাম ইবনে বাওরা ডাক দিয়া বলে, আল্লাহর কসম, গত রাত্রে আমি আল্লাহর সঙ্গে ইস্তেখারায় পরামর্শ করলাম, কিন্তু মালিক কিছু বলে নাই। মুশরিকরা ডাক দিয়া বলে, যেহেতু মালিক কিছু বলে নাই, সেহেতু আপনি আল্লাহর নবী মূসার বিরুদ্ধে আপনি একটু বদদোয়া করে দেন। বালাম ইবনে বাওরা ডাক দিয়া বলে, ঠিক আছে, আমি যেখানে যে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে সেখানে যাই। দৌড় দিয়ে সেখানে চলে যায়। ওখানে যাওয়ার পর ডাক দিয়া বলে, আল্লাহ, মূসা পয়গম্বররা যেখান থেকে সামনের দিকে আগায়, ওই জায়গাতেই মূসা পয়গম্বরকে তুমি ঝড় তুফান দিয়ে আটকায় দাও, যেন মুশরিকদের বিরুদ্ধে মূসা পয়গম্বর যুদ্ধ না করতে পারে। আল্লাহর নবী মূসার বিরুদ্ধে বালাম ইবনে বাওরা জবান দিয়ে ডাক দিয়া বলে, আল্লাহ, মূসাকে তুমি আল্লাহ পতন দাও, পতন দাও, পতন দাও, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মূসার বিরুদ্ধে পতনের দোয়া করে বালাম। মুশরিকরা সবাই সামনে। মুফাসসিরিন ইকরাম বলেন, বালাম যেহেতু মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সাময়িক সময় তার দোয়া কবুল করলেন। মূসা পয়গম্বর যেখানে আছে ওই জায়গায় বিশাল মরুভূমির ঝড় এসে মূসা পয়গম্বরকে আটকায় দিলেন। আল্লাহর নবী মূসাকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায় দেন, মূসা, বালাম ইবনে বাওরা মুস্তাজাবুদ দাওয়া এমন একজন বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার পরও টাকার লোভে পড়ে তোমার বিরুদ্ধে চারণ করতেছে। এই কারণে আমরা এখনো পর্যন্ত আফসোস হই না। সমাজের কিছু মানুষরা যদি পাগড়ি মাথায় দিয়া, রুমাল মাথায় দিয়া ইসলামের বিরুদ্ধে চারণ করে, কোরআনের বিরুদ্ধে বলে, আমাদের আফসোস হওয়ার কোনো কারণ নাই, কারণ তারা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ভাইরা আমার, খুব বুঝবেন, টাকার কারণে সমাজের কাছে বিক্রি হয়ে যায়। মুসলমান যারা ঈমান যাদের দিলে থাকবে, ওই লোকটা কোনোদিন টাকার বিনিময়ে বিক্রি হয় না। আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য জানটা দিতে পারে, তবু মান দিতে পারে না, ঈমান দিতে পারে না। কি হবে? নামাজ রোজা ঈমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে? নামাজ রোজা ঈমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ঠিক কিনা? ঈমান যার দিলের ভিতরে আছে তার মতো ধনী আর কেউ হতে পারে না। ঠিক কিনা? ভাই আমার, সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে যারা বিশাল বড় অট্টালিকার উপরে চড়ে, যারা নিজেদেরকে বিশাল বড় ধনী মনে করে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে ডাক দেয়া বলেন, আমি আল্লাহর কাছে বান্দার সম্পদের দাম নাই, আমি আল্লাহর কাছে বান্দার টাকার দাম নাই, আমি আল্লাহর কাছে বান্দার ক্ষমতার দাম নাই, আমি আল্লাহর কাছে একটা মন্ত্রী এমপির চাইতেও রিকশা চালক ইমানদারের দাম বেশি। ভাইরা আমার, খুব বুঝবেন, এই কারণে ঈমানওয়ালা যদি গরিব হয় মালিকের কাছে দাম, আর আল্লাহওয়ালা বুজুর্গ যদি দালালি করে মালিকের কাছে দাম নাই। মূসা পয়গম্বরের বিরুদ্ধে ডাক দেয়া দোয়া করে বদদোয়া দেয়। আল্লাহর নবী মূসা ডাক দেয়া বলেন, আল্লাহ, যে আল্লাহওয়ালা মুস্তাজাবুদ দাওয়া আমি পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করলো, তুমি তার দোয়া কবুল করছো মালিক। এখন আমি নবী মূসা দোয়া করলাম, আল্লাহ আমার বিরুদ্ধে বদদোয়া করার কারণে তুমি আল্লাহ ওই মুস্তাজাবুদ দাওয়াকে এই বদদোয়াটা তার উপরে ফেরত দিয়ে দাও। আল্লাহর নবী মূসা বদদোয়াটা আবার উল্টা করে দিলেন।
মূসা পয়গম্বরকে বদদুয়া করার কারণে বালাম ইবনে বাউরা কিছুক্ষণ পর তাকায় দেখে যে জবান দিয়ে এতক্ষণ পর্যন্ত কথা বলে ওই জবান দিয়ে আর কথা বলার মতো কোনো শক্তি তার দিলের ভিতরে অবশিষ্ট নাই। উনি সমস্ত মুশরিকদের সামনে যখন বদদুয়া করলেন, জেনারেটর আছে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তো কোন বেঈমান যদি নবীর বিরুদ্ধে বদদুয়া করে সেই বদদুয়া তার ঘাড়েই যাবে না নবীর ঘাড়ে যায়? তার ঘাড়েই তো চলে যায়। বালাম ইবনে বাউরা দেখেন কিছুক্ষণ পর কথা বলবে, জবান দিয়া কথা নাই। মানুষগুলো তাকে অবাক হয়ে গেল, বালাম নিজে অবাক। যেই জিহ্বাটা দিয়া বদদুয়া করলাম এই জিহ্বা তো এই জিহ্বার ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বিরুদ্ধে বদদুয়া করার কারণে বালামের জিহ্বা থেকে নামায়া ঝুলায়া তার পেট পর্যন্ত ঝুলায় দিয়েছে। আল্লাহু আকবার। বালাম ইবনে বাউরা তাকায় দেখে জিহ্বাটা এত বড় চলে আসছে, আর জিহ্বা দিয়ে কথা বলা যায় না, কারণ আল্লাহর নবীর বিরুদ্ধে চারণ করলো। পয়গম্বরের নবীর বিরুদ্ধে চারণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেটার জবাব দিয়ে দিলেন, আমার নবীর বিরুদ্ধে চারণ করবি জিহ্বা টান দিয়ে বড় করে দিব। শুধু পয়গম্বর মূসা নয়, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চারণ যারাই করেছে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উচিত জবাব দিয়েছেন না দেন নাই? আল্লাহ পাক বলেন মা কানা রাব্বুকা নাসিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেই, খবরদার ছেড়ে দেই না। আমি আল্লাহ ভুলি না। প্রত্যেকটা বান্দাকে রশি ঢিল দিতে 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 আমি আল্লাহ আসমানে ছেড়ে দেই। বান্দা উঠতে থাকে উঠতে থাকে উঠতে থাকে, বেশি দূর যখন উড়ে যায় আমি আল্লাহ রশিটা টান দিয়া জমিনের ভিতরে নামায় দেই। এ মুসলমান, যুগে যুগে যারাই নবীদের বিরুদ্ধে চারণ করেছে, যুগে যুগে যারা আল্লাহওয়ালাদের বিরুদ্ধে চারণ করেছে, যুগে যুগে যারা ইমানদার নামাজীদের বিরুদ্ধে চারণ করেছে, আমার আল্লাহ পাক দুনিয়াতেও শাস্তি দিয়েছেন, আখিরাতেও দিয়েছেন। ঠিক কিনা জোরে কও? এই কারণে ভাইরা আমার, নিজে হয়তো ইমানদার হন কিন্তু ইমানদারদের বিরুদ্ধে চারণ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সমাজের ভিতরে আযাব গজব দেয় সব আমাদের গুনাহের কারণে। আজকে নিজের দাড়ি রাখে না কিন্তু অন্য দাড়ি রাখলে বলে সঙ্গীবাদ, নিজে হক কথা বলে না অন্য বললে বলে এ উগ্রবাদ। এ মুসলমান, নিজে দিনের পথে চলে না অন্য চললে বলে মৌলবাদী। আমরা বলতে চাই আমাদেরকে সমাজের ভিতরে কেউ জঙ্গি বলুক, মৌলবাদ বলুক, উগ্রবাদ বলুক, যা কিছু বলুক না কেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আলেমে দ্বীনরা যেমনে বলবে, জান যদি দেওয়া লাগে, মাল যদি দেওয়া লাগে, জান আর মাল দিয়া দ্বীনের পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখায় দেয়? নারে তাকবীর! বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরকম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান? ঠিক না? জবান খুলে তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক।
বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান, সবাই সাচ্চা ইমান তোমার ধন, নবীর প্রেমে নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। বিল্লাহে তাকবীর। বিশ্ব নবী যেখানে, জবান খুলে বিশ্ব নবী যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, গাঞ্জাখোর যেখানে, ঠিক কি না? এই স্লোগানটা কি শুধু মুখের স্লোগান না দিলের স্লোগান? অন্তরের না? আমরা অধিকাংশ এখন নামে নামে মুসলমান, যার কারণে আমাদের হালত হইল যারা কথা বলে জেলখানায় তারা, আর আমরা যারা সামনে থেকে এদেরকে উস্কানি দিই, এরা আমরা সবাই এখন খিচুড়ি আর তেহারি খাই। আমাদের অবস্থা কি জানেন? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হুজুর আপনারা যান, আমরা তো আছি, আমরা আছি। এজন্য স্লোগান এটা হয় যে জিহাদ 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 চাই, পুলিশের পিঠে থাকলে আর নাই, ঠিক না? অবস্থা হওয়া দরকার ছিল এটা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা জাহিদুন। আপনারা থাকেন দিনের পথে, আমরা পিছে না, বরং আমরা সামনে আছি। আমরা কোথায় আছি? সামনে আছি। দ্বীনের ব্যাপারে কোন বেঈমান যদি এক বিন্দু পরিমাণ উলামায়ে কেরামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলতে চায়, সামনে থেকে, ডানে থেকে, বামে থেকে, পিছনে থেকে আল্লাহওয়ালা উলামায়ে কেরামদেরকে মরণ পর্যন্ত দ্বীনের জন্য সহযোগিতা করতে রাজি কারা কারা? দুহাত তুলে দেখায়। আল্লাহ পাক আমাদের ঈমানকে কবুল করুন। সরে বলেন আমিন। আর সরে বলেন আমিন। এই জন্য ভাই দয়া করে আধুনিকতার নামে কোরআন সুন্নাহ ইসলামের বিরুদ্ধে চারণ করেন না। যারা করে তাদেরকে সাপোর্টও দিয়েন না, এটা তাদের ভুল। তারা মূর্খতা বশত করতেছে। আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, টিকবে। যত মানুষ বিরুদ্ধে চারণ করুক, এই কোরআনের বিরুদ্ধে, এই সুন্নাহর বিরুদ্ধে, আল্লাহওয়ালা নবীদের বিরুদ্ধে যারা বলেছে, আল্লাহ তাদের জিহ্বা লম্বা করছে। আমরা ইতিহাস জানি, এমনও মানুষ আছে যারা বাথরুমে যেয়ে মারা গেছে। কাদিয়ানির অবস্থা জানেন না আপনারা? গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমে পড়ে মারা গেছে। এই যারা এই সমস্ত কাজ করবে, ওদের হালত এমনই হবে। এই কারণে শিক্ষা নেওয়া উচিত। বিরোধিতা করবেন না, মহব্বত করতে না পারেন চুপ থাকেন, ভালো না লাগে চুপ থাকেন, বিরুদ্ধে চারণ করেন না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয়তো মহব্বত করো, নয়তো সহযোগিতা করো, নয়তো আলেম হও, নয়তো আলেম বানাও, কিন্তু 5 নম্বর হয় না, অর্থাৎ আলেম বিদ্বেষী হয় না। আলেম বিদ্বেষী হইবা তো যারা আলেম বিদ্বেষী ছিল, আবু জাহেল, উতবা সাহেবা, তাদের সঙ্গে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আর কোরআন ওয়ালা হবা, সুন্নাত ওয়ালা হবা, নবীর সঙ্গে, সাহাবার সঙ্গে, ওলি বুজুর্গদের সঙ্গে, পীর মাশায়েখদের সঙ্গে বিনা হিসাবে জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য দ্বীনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। যত জঙ্গি বলুক, থাকতে গেলে কেউ বাধা দিবে, থাকতে গেলে কেউ উল্টাপাল্টা কথা বলে, জঙ্গিবাদ মৌলবাদ বলবে, এটা বলুক, আমাদের কোনো আপত্তি নেই। জঙ্গি বললেও দিন শেষে আমাদেরকে দিয়েই জানাজার নামাজ পড়ায়। এই বেহায়া কোনোদিন কোনো ডাক্তারকে দিয়ে পড়ায় না, ইঞ্জিনিয়ারকে দিয়ে পড়ায় না। আজকে যারা বলে যে কত ইঞ্জিনিয়ার হয়েছে, 1000 হাফেজের ভিতরে 1000ই 100টাই দেখবেন খারাপ। যেগুলো 1000 যদি কেউ ইঞ্জিনিয়ার হয়, এরা দেশের জন্য করছে। হ্যাঁ, দেশের জন্য করে, দ্বীনের জন্য পারে না। জানাজার জন্য তাদেরকে লাগে না, জানাজার জন্য হাফেজে কোরআনকেই লাগে। এই জন্য অন্তত নিজের 5টা সন্তান থাকলে 4টাকে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, 1টাকে আলেম বানান। কেন? ওই ডাক্তার ইঞ্জিনিয়ার জানাজা পড়াইতে আসবে না, আলেমটাই আসবে। এই জন্য আলেম দরকার আছে না নাই? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী বলে জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি,
ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায়, বাঘের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? হকের পক্ষে আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আজকের এই যে ইসলাম মুসলিম ফাউন্ডেশনের উদ্যোগে যে প্রোগ্রামটা, যে সমস্ত ফাউন্ডেশনের যুবক ভাইরা এই প্রোগ্রামের জন্য মেহনত করেছেন, কষ্ট করেছেন, আমরা তাদের জন্য মোবারকবাদ দোয়া জানাই। আল্লাহ পাক এদেরকে দ্বীনের জন্য অটল থাকার তৌফিক দান করুক। এই প্রোগ্রামটাকে প্রত্যেক বছর ইখলাসের সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মাগরিবের নামাজের সময় চলে আসছে, আমরা ওযু করব।